আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ঘুরতে গিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন দেখতে। তো এখন আর গণভবনে প্রবেশ করতে দেয় না। তারপরও আমরা অনেক উঁকি মেরে এই ভিডিওগুলো করেছি। এটা হচ্ছে শেখ হাসিনার বাসভবন। এ দেখেন 5ই আগস্টে ছাত্ররা সব ভেঙে চুরে এদিকে ঢুকে পড়েছিল। তার বাসভবনের ভিতরে অনেক গার্ডেন রয়েছে, ওখানে সকল কিছু চাষ করতেন। তিনি তো করতেন না, তার কর্মচারী তারা করাতেন। আমরা যাওয়ার পর দেখতে পেলাম এখানে তার পাশেই রয়েছে চরিমা উদ্যান। এই চরিমা উদ্যানে এই মেশিন দ্বারা গাছগুলো কাটতেছে। তো এই মেশিনটা দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের মাঝে সেই গাছ কাটা মেশিনটা শেয়ার করলাম। 5ই আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং সেই সাথে তার 300 জন সংসদ সদস্য সহ সবাই পালিয়ে যায়। এটা একটা বিশ্বের রেকর্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় আসেন, তখন তিনি ভালোভাবে বৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় আসেন। কিন্তু তারপরে ক্ষমতায় আসার পরই তিনি কায়েম করেন তার ক্ষমতার অপব্যবহার দিয়ে অনেক অবৈধ এবং অনেক অবৈধ আইন কানুন তিনি করে ফেলেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে 2014 সালে তিনি সবাইকে জেলে বন্দি করে তিনি একাই নির্বাচন করে ক্ষমতায় আসেন। পরবর্তীতে 2018 সালে তিনি সবাইকে নির্বাচনে এনে তিনি একাই রাতেই সব ভোট করে ফেলেন। তারপরে 2024 সালে তিনি তার দলের লোক দিয়েই ডামি নির্বাচন করে আবারও একাই ক্ষমতায় আসে। সবশেষে 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পড়ে পালিয়ে যান ভারতে।